আচ্ছা ভাবুন তো, গত 10 বছর আগেও ছিল না কোনো ফেসবুক অ্যাড, এমনকি ছিল না কোনো ইউটিউব ইনস্টার্টও। এরপরও তৈরি হয়েছে বিশ্বে বিলিয়ন ডলারের সব কোম্পানি। গুগল, মিটা, অ্যামাজন সব বিশ্বের বড় বড় কোম্পানি প্রায় আরও 10-15 বছর আগে কোনো মার্কেটিং ছাড়াই তারা তৈরি হয়েছে। অথচ বর্তমান পৃথিবীতে সব ধরনের ডিজিটাল মার্কেটিং আছে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, কন্টেন্ট মার্কেটিং সহ মারাত্মক লেভেলের মার্কেটিং টুলস। এত কিছু থাকার সত্ত্বেও কেন নতুন করে কোনো বিলিয়ন ডলারের কোম্পানি তৈরি হচ্ছে না? এর পিছনে আসলে কারণটাই কি? আজকের ভিডিওতে আমরা দুটো বিষয় সম্পর্কে আলোচনা করব। নাম্বার 1, 10 বছর আগেকার মার্কেটিং টুলস ভার্সেস মডার্ন মার্কেটিং টুলস। নাম্বার 2, এত অপরচুনিটি থাকার সত্ত্বেও কেন নতুন কোনো কোম্পানি তৈরি হচ্ছে না? তো চলুন বেশি কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফুল আলম আছি আপনাদের সাথে। প্রথমে আমরা আলোচনা করব আগেকার মার্কেটিং টুলস সম্পর্কে। 10 বছর আগেও মানুষ মার্কেটিং সম্পর্কে বুঝতো সংবাদপত্রের বিজ্ঞাপন, রেডিওর বিজ্ঞাপন, টিভির বিজ্ঞাপন কিংবা রাস্তার ধারে বড় বিলবোর্ড। এগুলো কিছুটা ছিল এমন যে অন্ধকারে ঢিল ছড়ার মতো, যে লাগছে কিনা সেটা সুনিশ্চিত নয়, কিন্তু ছাড়তে তো হবেই। তখন রিয়েল কাস্টমারকে ট্র্যাক করার তেমন একটা উপায় ছিল না। এখন আমরা আলোচনা করব মডার্ন কিছু মার্কেটিং টুলস নিয়ে। বর্তমানে আমরা ব্যবহার করছি অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং টুলস, যেমন মিটা অ্যাডস, গুগল অ্যাডস, এআই দিয়ে আমরা সব ধরনের ডেটা অ্যানালাইসিস করছি, কন্টেন্ট মার্কেটিং করছি, ইনফ্লুয়েন্সার মার্কেটিং করছি। এছাড়াও আমরা অ্যালগোরিদম অ্যানালাইসিস করছি, যেটা 10 বছর আগে কেউ কল্পনাই করতে পারেনি। এখন আপনি চাইলে আপনার সেই সকল কাস্টমারের কাছে আপনার বিজ্ঞাপনটা প্রচার করতে চাবেন সে ওই বিষয়ে অ্যাডিক্টেড। ধরুন আপনি একটা ঘড়ি কিনতে চাচ্ছেন, আপনি চাইলে সেই মানুষের কাছে আপনার ঘড়ির বিজ্ঞাপনটা দিতে পারবেন যে ঘড়ি কিনতে চাইছে। এবার আসি মূল প্রশ্নে। এত অপরচুনিটি থাকার সত্ত্বেও বর্তমান মানুষ কেন পারছে না আগামী 20 বছর আগেকার মতো বিলিয়ন ডলারের কোম্পানি গুগল, মিটা, অ্যামাজন এই সকল বিলিয়ন ডলারের কোম্পানির কাছে ধারে কাছেও কেন নতুন কোনো কোম্পানি যেতে পারছে না? আজকের ভিডিওর মূল টপিক হলো এই বিষয়টাকে স্পষ্টভাবে বোঝার চেষ্টা করা। আজকের ভিডিওতে আমরা এমন 5টা কারণ বলবো যে কারণে এত অপরচুনিটি থাকার সত্ত্বেও এখনকার কোনো কোম্পানি বিলিয়ন ডলারে পৌঁছাতে পারছে না। কেন স্টার্ট আপগুলো শুরু হওয়ার কয়েক বছরের মধ্যে নিমিষে শেষ হয়ে যাচ্ছে। তাহলে চলুন এই 4টি কারণ জেনে যাই। নাম্বার 1, ব্লু ওশান ভার্সেস রেড ওশান। 10 বছর আগে তেমন গুগলের মতো এমন কোনো সার্চ ইঞ্জিনও ছিল না, তাই গুগল যখন তৈরি করে তখন সেটা হু করে বাড়তে থাকে। ধরুন অ্যামাজনের মতো, যখন অ্যামাজন শুরু করে তখন তেমন একটা বইয়ের দোকানও ছিল না অনলাইনে, তাই অ্যামাজন যখন শুরু করে সেটা হু করে বাড়ার চেষ্টা করে। এইটাকে বলে ব্লু ওশান, মানে খালি মাটি গোল দিয়ে যাওয়া। কিন্তু বর্তমানে বিষয়টা চেষ্টা করুন, আপনি বই কিনতে চাইলেও হাজার হাজার অনলাইন শপ আছে যারা আপনার কাছে বই বিক্রি করার জন্য প্রস্তুত। বর্তমান আপনার প্রতিযোগী অনেক, আর এদের মধ্য থেকে বের হয়ে বড় কোনো কিছু করা আসলে কঠিন এবং ব্যয়বহুল, আর এইটাকে বলে রেড ওশান। নাম্বার 2, নেটওয়ার্ক ইফেক্ট অ্যান্ড একাধিপত্য। ফেসবুক, মাইক্রোসফট কোম্পানিগুলো এমন একটা পর্যায়ে চলে গেছে যে তাদেরকে হারানো প্রায় এখন অসম্ভব হয়ে পড়েছে। উদাহরণস্বরূপ আমি বলছি, ধরুন আপনি নতুন একটা সোশ্যাল মিডিয়া সাইট খুললেন, সেখানে মানুষ যাবেই না। এর পিছনে কারণ কি? তার বন্ধু বান্ধব যাদের পরিচিত তাদের সাথে আছে তারা সবাই ফেসবুকেই আছে, তারা হঠাৎ সে ওখানে যাবে কেন? সে তো ফেসবুকে অলরেডি আছে। তাই নতুন কোনো কিছু খুললে এত সহজে এখন আর আগেকার মতো ভাইরাল বা মানুষের কাছে অত সহজে পৌঁছাবে না, বা পৌঁছালে মানুষ সেটাকে রেসপন্স করবে না। এইটাকে বলে নেটওয়ার্কিং ইফেক্ট অ্যান্ড একাধিপত্য। এখনকার মার্কেটিং শুধুমাত্র টিকে থাকার জন্য, কিন্তু আগেকার মার্কেটিং ছিল একটা রাজ্য গড়ে তোলার জন্য। নাম্বার 3, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট বা সিওসি। আগেকার মার্কেটিংগুলো ছিল বেশ সস্তা, কম টাকায় অনেক মানুষের কাছে পৌঁছানো যেত, কিন্তু বর্তমান সেটা পুরোটাই ভিন্ন। বর্তমান গুগল বা ফেসবুকে কোনো মার্কেট প্রচার করতে গেলে সেটার মূল্য আকাশচুম্বী, কিন্তু আগে এতটা ছিল না। আগে অল্প টাকায় অনেকজনের কাছে বিজ্ঞাপন পৌঁছানো যেত, কিন্তু যদিও বা বর্তমানে আপনি চাইলে এত মানুষের কাছে না পৌঁছে নির্দিষ্ট কিছু মানুষের কাছে পৌঁছে যেতে পারেন, কিন্তু এটাতে ব্যয় খুব বেশি, যার কারণে আপনার তেমন একটা লাভ থাকবে না এবং আপনি অল্পতে হতাশ হয়ে পড়ে আপনার কোম্পানিটা শেষ হয়ে যাবে। নাম্বার 4, মনোযোগের অভাব। আগেকার মানুষ অপশন ছিল খুব কম, তারা টিভিতে অ্যাড দেখতো, ওই অ্যাডই তাদের মাথায় সেভ হয়ে যেত। কিন্তু এখন অপশন অনেক বেশি। এখন মানুষ ব্যবহার করে টিকটক, ফেসবুক, ইউটিউব সব বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পণ্যের অ্যাড দেখায় বা বিজ্ঞাপন দেখায়। এখন একজন মানুষ যদি অনেক সাইটগুলো থেকে দেখে, সে এমনিতেই কনফিউজ হয়ে যায় এবং কার কাছ থেকে কিনবে সেটাও সে কনফিউজ হয়ে যায়। তাই সে এখন আগেকার মতো বিজ্ঞাপন দেখে কোনো কিছু কেনার সিদ্ধান্ত নেয় না। নাম্বার 5, ক্রিয়েট ভার্সেস ইমপ্রুভমেন্ট। আগেকার মানুষ নতুন কোনো কিছু তৈরি করতো, যেমন ইন্টারনেট, ই কমার্স, কিন্তু এখন তেমন একটা নতুন কোনো কিছু তৈরি হয় না। এখন হয় কি, আগেকার যেগুলো তৈরি হয়েছিল সেগুলোকে তারা ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করে এবং তারা সেটাকে আরও ভালো করার চেষ্টা করে, যার কারণে নতুন কোনো কিছু তৈরিও হয় না, তাই বিলিয়ন ডলারের কোম্পানি হওয়া অসম্ভব। এই ছিল মেইন কারণ কেন এত অ্যাডভান্স মার্কেটিং থাকার সত্ত্বেও বিলিয়ন ডলার কোম্পানি তৈরি হয়। আপনার কি মনে হয়
এই ডিজিটাল রেভলিউশন কি আমাদের জন্য আশীর্বাদ নিয়ে আসবে নাকি আমাদেরকে একটা গোলক ধাঁধায় ফেলে দিচ্ছে? আপনার কি মনে হয়? আমি মডার্ন মার্কেটিং সম্পর্কে আরও কিছু বলবো? যদি মনে হয় আরও কিছু জানা উচিত তাহলে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। আগামীতে আমি মডার্ন মার্কেটিং সম্পর্কে আরও নতুন কোনো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব রাখতে পারেন এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।